আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাসুদ আইপিটিভি থেকে আমি আসি মোহাম্মদ মাসুদ রানা। আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই আমাদের বলেন যে মাসুদ ভাই, আমরা কিভাবে আপনার থেকে রিসেলার প্যানেল নিয়ে বিজনেস করতে পারবো, বা এখানে আমার কতটুকু প্রফিট থাকবে, এটা কিভাবে করব, কত টাকা খরচ হবে। আমাদের কাছে অনেকেই আপনারা প্রশ্ন করেন, অনেকেই আমাদের পেজে মেসেজ করেন বা আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেন যে ভাই, আপনি যেভাবে বিজনেস করতেছেন আমি চাচ্ছি আমরাও এভাবে একটু বিজনেস করতে পারি, এটা কিভাবে করব, যদি আমাদের একটু সাজেশন দিতেন, আমাদের একটু বলতেন, তাইলে আমাদের ভালো হতো। ঠিক আছে, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিওগুলো করে থাকি, এগুলো ইউটিউবে দিয়ে থাকি। এখান থেকে কোনো ইনকাম করার জন্য নয়, আমরা জাস্ট ভিডিওগুলো দিয়ে থাকি কাস্টমারের এটা বোঝার সুবিধার্থে, যাতে একটা কাস্টমার প্র্যাকটিক্যালি একটা ভিডিও দেখে সব কিছু বুঝতে পারে। অর্থাৎ যখন কোনো কাস্টমার আমাদের কাছে মেসেজ করে, তখন ওই কাস্টমার কথা বললে ওই কাস্টমারকে বিস্তারিত কথার মাধ্যমে বোঝানো সম্ভব হয় না। ঠিক আছে, তো ভিডিও করলে দেখা যায় যে ওই কাস্টমারটা ক্লিয়ারলি মোটামুটি বুঝতে পারে। তারপরে যদি কোনো বিষয় না বুঝতে পারে, তখন আমাদের কাছে কল করলে আমরা আবার সেই বিষয়টা ওই কাস্টমারকে জানাই। তো আপনারা আমাদের কাছে যারা প্রশ্ন করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমরা তৈরি করতেছি। তো আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাইলে আশা করি দেখা যায় যে আপনারা মোটামুটি এই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, বরাবরের মতোই আমাদের এই ভিডিওটা লম্বা হবে, কারণ এই ভিডিওতে বিস্তারিত সব বিষয় আলোচনা করতে হবে। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাইলে আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো গ্রাহক না বুঝতে পারেন, তখন আমাদের বললে আমরা আপনাকে এটা বিষয়টা জানিয়ে দিব। ঠিক আছে, তো রিসেলার প্যানেল আমি কয়েকটা ধাপে ধাপে আমি আজকের এই ভিডিওটা তৈরি করি। আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, বা আমি প্রফেশনাল কোনো এডিটর না, জাস্ট আমি ভিডিও তৈরি করি এটা কাস্টমারকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো চলেন প্রথম একটা ধাপে আমরা আগে এটা বুঝে আসি যে এটা মানে আমরা কিভাবে নিতে পারবো, বা এটা কারা এটা নিয়ে বিজনেস করবে। তো দেখা যায় যারা স্টুডেন্ট, ধরেন পড়াশোনা করে পাশাপাশি চায় যে অনলাইন থেকে কিছু ইনকাম করতে, তো তারা এটা নিয়ে বিজনেস করতে পারেন। অথবা অনেকেই আছেন যারা আইএসপি, অর্থাৎ গ্রাম অঞ্চলে বা শহরে তারা ছোটোখাটো একটা বিজনেস করে, বা অনেক বড় বিজনেস করে, তাদের 100 বা 200 বা 300 ইউজার আছে, তারা চাইলেও এটা নিয়ে বিজনেস করতে পারেন। অথবা যারা আমার অনেক রিসেলার আছে যারা টিভি শোরুমে কাজ করে, টিভি সেল করে। ঠিক আছে, তো তারাও এটা নিয়ে বিজনেস করতে পারেন। অথবা আপনার যারা আছে যে ইলেকট্রিক মিস্ত্রি, তারা এটা টিভি মেরামত করে বা ঠিকঠাক করে, তো তারাও এটা নিয়েও বিজনেস করতে পারেন। ঠিক আছে, দেখা যায় যে মোটামুটি এখান থেকে একটা ভালো প্রফিট আপনাদের অবশ্যই থাকবে। ঠিক আছে, এখানে আপনাদের কোনো মাসিক টার্গেট থাকবে না যে আপনার মাসিক বা সাপ্তাহিক বা দৈনিক যে এই কয়টা সেল করতে হবে, বা সেল না করলে আপনার প্যানেল থাকবে না, এরকম কোনো টার্গেট বা কোনো কিছু নেই। ঠিক আছে, জাস্ট আপনারা ইচ্ছা খুশি মতো আপনারা এটা বিজনেস করতে পারবেন। ঠিক আছে, তো বিজনেস করার জন্য সর্বপ্রথম আপনারা এটা কিভাবে করবেন, বা আপনারা এটা কিভাবে নেবেন, সেটা সম্পর্কে একটু আলোচনা করে আসি। ঠিক আছে, আমি কিন্তু এই মাত্র জানিয়েছি যে এটা কারা বিজনেস করতে পারবেন, বা এটা কারা করলে এটা লাভবান হতে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আমি জানিয়েছি। এখন আমি আপনাদের জানাবো যে এটা আপনারা কিভাবে এটা বিজনেস করতে পারবেন এবং কিভাবে এটা নেবেন, কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো দেখেন আমি আপনাদের বলি, আমাদের ধরেন প্রত্যেকটা চ্যানেল
বা প্রত্যেকটা সার্ভার ভাগ ভাগ করা আছে। যেমন আছে একটা আছে 300 চ্যানেল, একটা আছে 500 চ্যানেল, একটা আছে 1000 চ্যানেল, এরকম ভাগ ভাগ করা আছে। ঠিক আছে? তো এখান থেকে দেখা যায় যে একটা কাস্টমারের জাস্ট 300 চ্যানেল হলেই তার সব কভার হয়ে যায়। যেমন বাংলাদেশি চ্যানেল বা ইন্ডিয়ান চ্যানেল দেখলেই তার মোটামুটি কমপ্লিট সে কভার হয়ে যায়। তার এটা আর লাগে না। আবার অনেক কাস্টমার আছে তাদের চ্যানেল একটু বেশি দরকার হয়, কারণ তারা দেশের বাইরের চ্যানেল দেখে বা অন্যান্য অনেক লিগের খেলা দেখে। ঠিক আছে? এরকম আরও অন্যান্য অনেক প্রয়োজনে তাদের দরকার পড়েই যায়। ঠিক আছে? তো তাদের জন্য আবার 500 চ্যানেল বা 1000 চ্যানেল হলেই এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলেন ধরেন আমি আপনাদের একটা স্যাম্পল একটা উদাহরণ দেখাই। দেখেন, আমি এখানে কিন্তু আমার একটা প্যানেলের মধ্যে আমি ঢুকছি। তো এখানে দেখেন, যখন আপনারা আমাদের কাছ থেকে প্যানেল বানিয়ে নিবেন অর্থাৎ বিজনেস করার জন্য, তখন আমরা আপনাকে একটা ওয়েবসাইট একটা প্যানেল বানিয়ে দিব। আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে একটা প্যানেল আমরা বানিয়ে দিব। আপনারা হাতে পাওয়ার পরে এটা আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এটা আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিয়ে চালাতে পারবেন। ঠিক আছে? তো দেখেন, যখন আমি আপনার এখানে প্যানেল বানিয়ে দিব, তখন কিন্তু এখানে প্যানেলটা এই যে দেখেন আমার এখানে কিন্তু ক্রেডিট আছে। এটা হলো ব্যালেন্স। এটা সম্পর্কে আমি আপনাকে জানাবো। তো দেখেন এখানে যে এই ব্যালেন্সটা আছে এটা কিন্তু আপনার 0 থাকবে। ঠিক আছে? দেখেন এখানে 35 যে একটা ডলারের চিহ্ন মতো আছে, এটা কিন্তু আমার একটা ক্রেডিট। ঠিক আছে? তো এইটা 0 থাকবে সম্পূর্ণ। যখন আপনি আমাদের কাছ থেকে ক্রেডিট কিনবেন, তখন এখানে আপনার ক্রেডিটটা আমরা আপনাকে অ্যাড করে দিব। ঠিক আছে? এখন আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা আপনার কত টাকা ক্রেডিট বা এটা কত ক্রেডিট নিতে হবে? ঠিক আছে? তো বেসিক্যালি আমি আপনাদের বলি, দেখেন এখানে যেমন আছে, এই যে দেখেন 300 চ্যানেল। ঠিক আছে? এই 300 চ্যানেল এটার পার ক্রেডিট মূল্য হলো 25 টাকা করে। ঠিক আছে? 300 চ্যানেল যেটা। আর আপনার এখানে দেখেন 500 চ্যানেল আছে। এই 500 চ্যানেলটার পার ক্রেডিট মূল্য 50 টাকা করে। ঠিক আছে? তবে এখানে আপনার 300 চ্যানেল যেটা, আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন এই যে 300 চ্যানেলটা, এটা হলো আপনার মোটামুটি আপনার মানুষ সবাই ব্যবহার করে। ঠিক আছে? আর 500 চ্যানেল যেটা, এটাও মানুষ সবাই ব্যবহার করে। মেইনলি এই 2টা মানুষ প্রচুর ব্যবহার করে। ঠিক আছে? 300 চ্যানেল যেটা, এটাও মানুষ প্রচুর ব্যবহার করে এবং 500 চ্যানেল যেটা, এটাও মানুষ প্রচুর ব্যবহার করে। ঠিক আছে? তো পার্থক্য হলো দেখা যায় চ্যানেল কম বেশি। ঠিক আছে? এছাড়া খুব বেশি পার্থক্য নেই। ঠিক আছে? আর আরেকটা পার্থক্য আছে, যেমন 300 চ্যানেলটা একটু ইন্টারনেট স্পিড বেশি লাগে। আর 500 চ্যানেলটা একটু ইন্টারনেট স্পিড যাদের কম আছে তারা ওইটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো দেখেন আমি এখানে 500 চ্যানেলের মধ্যে আমি ঢুকি। দেখেন এখানে আমার বর্তমান কিন্তু এখানে আছে অ্যাক্টিভ লাইন আছে 92 জন। ঠিক আছে? অর্থাৎ আমার এই মাসে 92টা ইউজার আছে এবং এখানে দেখেন অনলাইন আছে 5 ইউজার। এই যে দেখেন এখানে আমার 5 জন অনলাইন ইউজার আছে। ঠিক আছে? তো যখন আপনারা এটা বানিয়ে নিবেন, তখন আপনাদের এটা এখানে ক্রেডিট খালি থাকবে। এটা আপনার কত ক্রেডিট নিতে হবে। ঠিক আছে? দেখেন এখানে 500 চ্যানেল যেটা, এই 500 চ্যানেলটা আপনার সর্বনিম্ন আপনার 30 ক্রেডিট নিতে হবে। ঠিক আছে? সর্বনিম্ন 30 ক্রেডিট নিয়ে আপনি এটা প্যানেল বানাতে পারবেন। এখন আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই, এই 30 ক্রেডিট দিয়ে আমরা কয়টা অ্যাকাউন্ট বানাতে পারবো? আপনি 30 ক্রেডিট দিয়ে 30টা অ্যাকাউন্ট বানাতে পারবেন। ঠিক আছে? 30 ক্রেডিট দিয়ে 30টা অ্যাকাউন্ট বানাতে পারবেন। এখন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই, 30টা অ্যাকাউন্ট তো বানাবো বুঝলাম। তো এই 30টা অ্যাকাউন্ট দিয়ে আমরা কি শুধু 30টা ডিভাইসেই লগইন করতে পারবো? নাকি আরও অন্যান্য ডিভাইসে লগইন করতে পারবো? অর্থাৎ আমি আপনাদের আরেকটু বিস্তারিত করি। ধরেন এখানে আমি একটা প্যানেল এখন নিয়ে একটা ইউজার বানিয়েছি 1 মাসের। 1 মাসের আমি যখন একটা ইউজার বানাবো, সাথে, সাথে এখান থেকে কিন্তু আমার 1 ক্রেডিট কোম্পানি কেটে নিবে। ঠিক আছে? তখন আমার এখানে 34 ক্রেডিট হয়ে যাবে। জাস্ট আমি ওইটা উদাহরণ দিলাম। যদি আমার এখানে 30 ক্রেডিট থাকে, তাইলে কোম্পানি আমার 1 ক্রেডিট কেটে নিবে।
ঠিক আছে, কোম্পানি 1 ক্রেডিট কেটে নিলে আমার এখানে থাকবে 29 ক্রেডিট। এই 1 ক্রেডিট কেটে নিলে আমার একটা 1 মাসের প্যাকেজ বানানো হয়ে যাবে। এই 1 মাসের প্যাকেজ কাস্টমার মোবাইলেও ব্যবহার করতে পারবে প্লাস টিভিতেও ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই সার্ভিস কাস্টমার কিন্তু এখানে আপনার মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, অ্যান্ড্রয়েড টিভি বক্স, ঠিক আছে, গুগল টিভি, স্যামসাং টিভি, সব টিভিতে কিন্তু আমাদের সার্ভিস কাস্টমার এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো দেখেন এখানে আমি আপনার একটু বলি, ধরেন আপনার 50 টাকা করে আপনার ক্রেডিট, সর্বনিম্ন আপনার নিতে হবে 30 ক্রেডিট, ঠিক আছে। তো 30 ক্রেডিটের মূল্য আসতেছে আপনার 1500 টাকা, ঠিক আছে। দেখেন 30 ক্রেডিটের মূল্য আসতেছে আপনার 1500 টাকা। এখন এটা আপনি সেল করবেন কত করে? এটা আমরা সেল করি 120 টাকা করে, ঠিক আছে। এই যে দেখেন 120 টাকা করে আমরা সেল করি। এখন আমি একটু হিসাব দিই, আপনার এখান থেকে প্রফিটটা থাকবে কত টাকা, ঠিক আছে। দেখেন আমি আপনার হিসাবটা একটু বলে দিচ্ছি আপনাকে। দেখেন এখানে যদি আমরা মার্কেটে এটা সেল করি 120 টাকা করে, ঠিক আছে। যেটা 500 চ্যানেল এটা সেল করি 120 টাকা করে, এবং যেটা 300 চ্যানেল এটা আমরা সেল করি 90 টাকা অথবা 100 টাকা এরকম সেল করি, ঠিক আছে। আর কিছু টেকনিক আছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। তো আমি এক এক করে আপনাদের বিষয়গুলো বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের নাম্বারে কল করবেন। আমাদের নাম্বারে কল করলে আমরা আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো, ঠিক আছে। আমাদের যোগাযোগের নাম্বার 01408226579, ঠিক আছে। এই নাম্বারে কল করলে অথবা আমাদের ফেসবুক পেজ মাসুদ আইপিটিভি সার্ভিস, মাসুদ প্রিমিয়াম আইপিটিভি, মাসুদ ডিজিটাল আইপিটিভি নেটওয়ার্ক, এইগুলো থেকে আপনারা নিতে পারবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আপনি 120 টাকা করে 50টা অ্যাকাউন্ট সেল করেন, আপনার এখানে সেল আসতেছে 6000 টাকা, ঠিক আছে। তো ধরেন আপনার এখানে কেনা 1500 টাকা, ঠিক আছে। 1500 টাকা আপনার কেনা, আর আপনি এখানে 6000 টাকা সেল করতে পারতেছেন, ঠিক আছে। তো ধরেন এখানে 6000 মাইনাস 1500, এখানে কিন্তু আপনার 4500 টাকা লাভ থাকতেছে, ঠিক আছে। যদি আপনি 500 টাকা ছেড়েও দেন তাও কিন্তু আপনার 4000 টাকা এখানে লাভ থাকবে, বেনিফিট থাকবে। এখন আপনারা চাইলে আপনারা অনেকেই এটা 130 টাকা বা 150 টাকা, 110 টাকা এরকম আপনারা সেল করতে পারবেন। তবে সর্বনিম্ন আপনারা একটা মার্কেট ভ্যালু রেখে আপনারা এখানে আপনার 100 টাকা সেল করবেন। 100 টাকার নিচে আর কেউ সেল করবেন না, ঠিক আছে। আর যেটা 300 চ্যানেল, এই 300 চ্যানেলটা আপনারা সর্বনিম্ন আপনার নিতে হবে 100 ক্রেডিট, ঠিক আছে। 300 চ্যানেলটার দাম আপনার পার ক্রেডিট 25 টাকা করে, ঠিক আছে। তো দেখেন এখানে 25 গুণ 100, এখানে আপনার খরচ আসতেছে 2500 টাকা, ঠিক আছে। 2500 টাকা আপনার এখানে খরচ আসতেছে। অর্থাৎ আপনার এই ক্রেডিট 100 ক্রেডিট নিলে অটোমেটিক আপনার এখানে আপনার 100 ক্রেডিট দিয়ে দেওয়া হবে। তো আপনার দাম আসবে 2500 টাকা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু লাভের অংশটা দেখাই যে কত টাকা এখান থেকে আমার লাভ হতে পারে, ঠিক আছে। দেখেন এখানে আপনার ধরেন আমি 90 টাকা করে সেল করি, 90 100, এখানে আপনার 9000 টাকা আপনি সেল করতে পারতেছেন। আপনার কেনা আছে 2500 টাকায়, আপনি সেল করতেছেন 9000 টাকায়, ঠিক আছে। দেখেন এখানে আপনার 6500 টাকা আপনার লাভ থাকতেছে, ঠিক আছে। তো আপনি ধরেন এখান থেকে 6500 টাকা থেকে ধরেন আপনি আরও 1500 টাকা বাদ দিলেন, তাও কিন্তু আপনার 5000 টাকা এখানে আপনার বেনিফিট থাকবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনো লস নেই, লসের কোনো অংশ নেই, ঠিক আছে। তো ধরেন এখানে আমি আপনার প্যানেলে আরও কিছু বিস্তারিত আপনাদের একটু বলি। যেমন ধরেন আপনার এখানে যখন আপনি প্যানেল এখানে আপনি ওপেন করবেন, তো প্যানেল ওপেন করার পরে যে আপনাদের যে ক্রেডিটগুলো থাকবে এখান থেকে দেখেন এখানে আছে আমার 35 ক্রেডিট, ঠিক আছে। যখন আপনি একসাথে 6 মাসের একটা প্যাকেজ বানাবেন,
তখন আপনার কোম্পানি চার্জ কাটবে 5 ক্রেডিট, ঠিক আছে? অর্থাৎ আপনার কোম্পানি 1 ক্রেডিট বোনাস দিবে। এবং যখন একসাথে আপনি 1 বছরের প্যাকেজ বানাবেন, তখন কোম্পানি আপনার থেকে এখান থেকে চার্জ কাটবে 10 ক্রেডিট, ঠিক আছে? 2 ক্রেডিট কোম্পানি আপনার বোনাস দিবে। অর্থাৎ কোম্পানি আপনার থেকে আর 2 ক্রেডিট নিবে না, ঠিক আছে? এখানেও আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে। এখন যে কাস্টমারের আপনি এখন দিচ্ছেন, ধরেন আপনি একটা কাস্টমারের দিলেন 1 মাসের একটা প্যাকেজ, ঠিক আছে? 1 মাসের একটা প্যাকেজ আপনি কাস্টমারের দিলেন, ওই কাস্টমারের নাম, ফোন নাম্বারটা আপনি সংগ্রহ করে রেখে দিবেন। ধরেন আমি আমার নাম দিয়ে বলি, ধরেন আমি এক ভাইয়ের থেকে নিলাম, তার নাম ধরেন সুজন বা তার নাম মামুন। তার থেকে আমি মানে 1 মাসের একটা প্যাকেজ নিলাম, সে কিন্তু আমার নাম বা আমার ফোন নাম্বার কিন্তু সে সেভ করে রেখে দিবে আর নিচে তারিখটা রেখে দিবে। ধরেন আপনার সাধারণত আজকে 4 তারিখ, তো 4/11/2025, এখান থেকে সামনের মাসের 1 তারিখ পর্যন্ত সে কিন্তু এটা একটা নোটে বা একটা জায়গায় সে লিখে রাখবে। এবার 1 মাস শেষ হওয়ার আগে কিন্তু সে আপনাকে আবার নক করবে যে, ভাই আপনি আমার থেকে একটা লাইভ টিভি একটা সার্ভার নিয়েছিলেন, তো এটা তো কালকে মেয়াদ শেষ হবে, তো আমি রিনিউ করার জন্য আপনাকে নক করছিলাম। সে কিন্তু আপনাকে বলবে যে, ভাই যদি আমি আপনার থেকে 6 মাসের প্যাকেজ নেই বা আপনার থেকে যদি আমি 1 বছরের প্যাকেজ নেই, তাহলে আপনি আমার কত টাকা রাখতে পারবেন, ঠিক আছে? এইভাবে যখন কোনো কাস্টমার আপনাকে বলবে, তখন আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। তো ধরেন আপনার এখানে খরচ আছে, আমি হিসাবটা আপনাকে একটু দেই। ধরেন আপনার থেকে যখন আপনি একটা 1 বছরের প্যাকেজ বানাবেন, মানে 500 চ্যানেলের, তখন কিন্তু আপনার 50 টাকা করে কেনা থাকবে। ধরেন আপনার 10 ক্রেডিট কোম্পানি কাটবে, ঠিক আছে? ওই যে 2 মাস আপনাকে ফ্রি দিবে কোম্পানি, এটা আমি আপনাকে বলছিলাম। দেখেন এখানে আপনার খরচ আসতেছে 500 টাকা, ঠিক আছে? 50 টাকা করে আপনার কেনা। আপনি 1 বছরের একটা প্যাকেজ বানালে আপনার খরচ আসতেছে 500 টাকা। এখন কাস্টমার তো জানে 120 টাকা করে আপনি তার কাছে সেল করেন। তো দেখেন এখানে আপনার আ আ যখন 120 টাকা করে আপনি আ আ আপনার কাস্টমারকে রেট দিবেন, তখন আপনার আ ধরেন এখানে সরি, এটা 10 মাস না, এটা 12 মাস হবে। এটা 12 মাসের রেট আসতেছে আপনার ১৪৪০ টাকা, ঠিক আছে? তো ধরেন আপনি এখান থেকে ৪৪০ টাকা মাইনাস দিলেন, তাও আপনার এখানে রেট আছে ১,০০০ টাকা। ধরেন আপনি কাস্টমারকে বলে দিলেন যে, ভাই আপনি যদি 1 বছরের প্যাকেজ নেন, তাইলে আপনার থেকে ১,০০০ টাকা রাখতে পারবো, ঠিক আছে? তো ১,০০০ টাকা যদি রাখেন, তাও কিন্তু আপনার এখানে ৫০০ টাকা লাভ থাকতেছে, ঠিক আছে? এই দেখেন এখানে আপনার কিন্তু ৫০০ টাকা লাভ থাকতেছে। যদিও যে কাস্টমারের থেকে আপনি যেভাবে নিয়ে পারেন, সেই কাস্টমারের থেকে আপনার সেভাবেই নিতে হবে। সব কাস্টমারের থেকে যে আপনার অনেক বেশি লাভ করতে হবে এরকম না। আবার সব কাস্টমার থেকে আপনার কম লাভ করতে হবে সেরকমও না। ধরেন আপনার এখানে ১ বছরের যে প্যাকেজ, এটা কিন্তু আপনার ১৪৪০ টাকা আসে। আপনি চাইলে ১৪৪০ টাকাও আপনি সেল করতে পারেন, ১৪০০ টাকায়ও সেল করতে পারেন, ৮০০ টাকায়ও সেল করতে পারেন, ৫০০ টাকায়ও সেল করতে পারেন। আপনার যেভাবে সেল করলে সুবিধা হয়, যেভাবে ৫ টা কাস্টমার বাড়ে, সেভাবে আপনি এটা সেল করবেন, ঠিক আছে? এটা যে বিজনেস করে, যারা এটা করবেন, যে কাস্টমার এটা নিবেন, সে তার মতো করেই এটা সেটআপ করে আপনি সেল করবেন। আপনি ভালো জানবেন আপনার কাস্টমারের কিভাবে আপনি সার্ভিস দিবেন। আমার কথা বুঝতে পারছেন? যে কাস্টমারের আপনি যেভাবে সার্ভিস দিতে পারবেন, ওই কাস্টমারের আপনি তার মতো করেই দিবেন। সব কাস্টমার সমান না। আপনার এটা মাথায় রাখতে হবে। সব কাস্টমার সমান না এবং সব কাস্টমারের কাছে আপনি সব দামে সেল করতে পারবেন না, ঠিক আছে? তো ধরেন আপনি একটা কাস্টমার থেকে যদি আপনার ৫০০ টাকা লাভ থাকে, আমি মনে করি আপনার এটা যথেষ্ট, ঠিক আছে? এরপরে আমি প্যানেল সংক্রান্ত আরও কিছু কথা আপনাদের একটু বলি। আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে, ভাই এই প্যানেলের এটার মেয়াদ কতদিন? আসলে এটার নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। যত সময় আপনার এই ক্রেডিটটা 0 না হবে, তত সময় পর্যন্ত আপনি এটা সেল করতে পারবেন, ঠিক আছে? আর এটা দিয়ে আপনি আনলিমিটেড ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট বানাতে পারবেন। অর্থাৎ যদি কোনো কাস্টমার চায় আপনার থেকে
যে ভাই আপনাকে বলল যে ভাই, যেমন আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে মাসুদ ভাই, আমাকে একটা ট্রায়াল অ্যাকাউন্ট দেন, আমি একটু চেক করে দেখি যে আসলে সার্ভিসটা কতটুকু কি হচ্ছে, ঠিক আছে? তো অনেকে যখন আমাদের বলে, তখন আমরা কাস্টমারকে ট্রায়াল বানিয়ে দিই। তো ট্রায়াল আপনি কিভাবে বানাবেন? দেখেন, এখানে আপনি আপনার প্যানেলের মধ্যে এখানে যে একটা 3 ডট অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে লাইনে ক্লিক করবেন, ইউজার লাইনে ক্লিক করবেন। খেয়াল করেন, এখানে আমি লাইনে ক্লিক করছি, ইউজার লাইনে ক্লিক করছি। দেখেন এখানে জেনারেট ট্রায়াল লাইন একটা অপশন আছে। এইখানে ক্লিক করে আপনারা ট্রায়াল বানাতে পারবেন। আর এখানে অ্যাড লাইন আছে, অ্যাড লাইনে ক্লিক করে আপনারা মাসিক প্যাকেজ বানাতে পারবেন। ঠিক আছে? দেখেন জেনারেট ট্রায়াল লাইনে ক্লিক করলাম। এখানে আপনি কাস্টমারের নাম বা কাস্টমারের ফোন নাম্বার দিবেন। ঠিক আছে? তো দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে আমি একটা বানিয়ে দেখাই। ঠিক আছে? ধরেন আমি আমার নাম্বারটা আমি এখানে বানালাম। ঠিক আছে? আমি কিন্তু একটা প্যাকেজ বানাচ্ছি। ট্রায়াল অ্যাকাউন্ট, মাসিক প্যাকেজ অ্যাকাউন্ট সবগুলো একই, সেম একই, কোনো পার্থক্য নেই। ঠিক আছে? দেখেন, এরপরে এখানে আমি ধরেন এখানে আমি ৩ মাসেরও এখানে আমি ৩ ঘন্টারও দিতে পারি, ১২ ঘন্টারও দিতে পারি। ধরেন আমি এখানে ১২ ঘন্টা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সামনে আসলাম। নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। এরপরে আমি এখানে পারচেজ দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমার কস্ট 0, অর্থাৎ কোনো ক্রেডিট কাটতেছে না। কারণ আপনি যখন ট্রায়াল বানাবেন তখন কোনো ক্রেডিট কাটবে না। তো পারচেজে আপনি ক্লিক করলেন। দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার এইটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আপনি এটা কাস্টমারকে দিয়ে দিবেন। ধরেন আমি আপনাদের একটু দেখাই। ধরেন আমার এখানে একটা আপনার এখানে আমার প্যানেল করা আছে। তো ধরেন আমি এখানে এটা কপি করে রেখে দিলাম। এরপরে মনে করেন যে এখানে আমি আপনার এই ইউজার নেম এটা আমি পরিবর্তন করে দিলাম। পাসওয়ার্ড এটাও আমি পরিবর্তন করে দিলাম। দিয়ে আমি ধরেন এটা কপি করলাম। কপি করে ধরেন যে কাস্টমারকে আপনি দিবেন, ওই কাস্টমারের আপনার মোবাইলে বা ওই কাস্টমারের কাছে আপনি এটা দিয়ে দিবেন। ধরেন আমি এখানে সেই কাস্টমার হোয়াটসঅ্যাপে হতে পারে বা মেসেঞ্জারেও হতে পারে। আমি এখানে কাস্টমারকে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখেন, জাস্ট শুধুমাত্র এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা পরিবর্তন হবে। এই যে হোস্ট ইউআরএল এটা কিন্তু পরিবর্তন হবে না। এটা সবার জন্য সমান। ঠিক আছে? তো আমি ইতিপূর্বে দেখিয়েছি আপনারা টেলিভিজন অ্যাপসে কীভাবে লগইন করবেন, এবং আপনারা যারা এটা ব্যবহার করেন তারা অলরেডি এটা জানেনই যে এটা টেলিভিজন দিয়ে এটা কীভাবে লগইন করতে হয়। ঠিক আছে? আলাদা আর কোনো বিষয় এখানে নেই। ঠিক আছে? তো এরপরে আমি আপনাদের প্যানেলে আরও কিছু কাজ আমি আপনাদের দেখাই। যেমন এখানে আছে দেখেন আপনার আমার কতজন বর্তমান আমার প্যানেলে আমার লাইন আছে। ঠিক আছে? অ্যাক্টিভ লাইন আছে দেখেন এখানে 93 জন। ঠিক আছে? বর্তমান আমার এই মাসে রানিং 93 জন ইউজার আমার বর্তমান আছে। আর এখানে দেখেন লাইন অনলাইন নামে একটা অপশন আছে। এখানে আমি ক্লিক করি। তো দেখেন এখানে আমার এই কয়জন বর্তমান এখন তারা এই যে ইউজার নেমগুলো তারা এখন বর্তমান অনলাইনে আছে, তারা এটা ব্যবহার করতেছে লাইভ টিভি। ঠিক আছে? তো দেখেন এখানে স্ট্রিম নামে একটা অপশন আছে। এখানে দেখেন তারা এটা ইন্ডিয়ান এন্টারটেন বাংলা তারা এটা স্ট্রিমিং করতেছে। এই যে ইউজারটা এই যে দেখেন এই যে ইউজারটা এই এন্টারটেন বাংলা ইউজ করতেছে, এবং দেখেন এখানে আপনি আপনার আইএসপির নামগুলো দেখতে পারবেন, অর্থাৎ তারা কোন কার ইন্টারনেট দিয়ে চালাচ্ছে সেটাও দেখতে পারবেন। দেখেন এখানে আলিফ টেকনোলজিস নামে আইএসপি তার ইন্টারনেট চালাচ্ছে। সে কত সময় চালাচ্ছে দেখেন এখানে 4 ঘন্টা 24 মিনিট কিন্তু সে এখানে চালাচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন 4 ঘন্টা 24 মিনিট সে এখানে চালাচ্ছে। এরপরে আরও কাস্টমার আছে, তারা দেখেন এখানে এই কাস্টমারটা লা লিগা লাইভ অন, ঠিক আছে? এটা দেখতেছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে 1 ঘন্টা 17 মিনিট যাবত কিন্তু সে এটা দেখতেছে। এইভাবে আপনি দেখতে পারবেন কোন কাস্টমার কোন চ্যানেল চালাচ্ছে, কখন চালাচ্ছে, কত সময় চালিয়েছে, কোন আইএসপির থেকে। ঠিক আছে? কত সময় দেখতেছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে আপনি কাস্টমারের সবকিছু আপনি এডিট করে দিতে পারবেন। একটা কাস্টমার 1 মাসের জন্য নিয়েছে, সে আবার 6 মাসের জন্য নিবে। সেটাও আপনি এডিট করে
দিতে পারবেন। যেমন দেখেন এখানে আপনার আছে, এখান থেকে আপনি ধরেন আমার যে ইউজারটা বানিয়েছিলাম আমি, এই দেখেন লাস্টে 6579, এখান থেকে আপনি আপনার এই কাস্টমারেরটার মধ্যে আসবেন, এই যে কলমের মতো একটা আইকন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে এটা আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন দেখেন এখানে অ্যাড প্যাকেজ, এখান থেকে আপনি আসার পরে এখানে আপনি 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এভাবে আপনি যত খুশি আপনি বানাতে পারবেন। তবে খেয়াল রাখবেন, যখনই আপনি প্যাকেজ বানাবেন পার মান্থ কিন্তু আপনার 1 ক্রেডিট করে কোম্পানি কেটে নিবে। ঠিক আছে? এটা 1 ক্রেডিট করে কাটবে এবং আপনি এটা শেষ হয়ে গেলে আপনি আমার থেকে আবার নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আপনি আমার বলবেন যে, "মাসুদ ভাই, আমার তো এটা শেষ হয়ে গেছে। এখন আমি এটা পুনরায় আবার নিতে চাচ্ছি। এটা কিভাবে আমি নিবো?" ঠিক আছে? তো আমাদের বললে আমরা আপনার এটা আবার লোড করে দিব। ঠিক আছে? আর এখন প্রশ্ন আপনারা করেন যে, "ভাই, আপনার থেকে আমি নিলাম কিন্তু এটা সেল করব কিভাবে?" এটা আমি আপনাকে কয়েকটা সিস্টেম বলি। এই সিস্টেমে আপনি সেল করতে পারবেন। যেমন ধরুন অনেকে আইএসপি আছে, তারা যদি চায় যে তাদের কাস্টমারকে তারা এটা ফ্রিতেই দিবে, সে দিতে পারে। আবার অনেকে আছে তারা এটা দাম ধরে নিবে, সেটাও সে নিতে পারে। কারণ আপনার এফটিপি সার্ভার দিয়ে সবকিছু দেখা যায় না। কিন্তু আমাদের যে সার্ভিস, এটা দিয়ে আপনি সবকিছু দেখতে পারবেন। যেমন আমি আপনাদের একটু দেখাই। ধরেন আমার এখানে একটা অলরেডি একটা ট্রায়াল অ্যাকাউন্ট লগইন করা আছে। তো আমি আপনাদের একটু দেখাই যে আসলে এটা কতটুকু কার্যকর, কতটুকু চলে, কেমন স্পিড, এটা আপনারা বুঝতে পারবেন। দেখলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে আসলাম, দেখেন এখানে আছে বিডিআইএক্স বাংলাদেশ নামে একটা ফোল্ডার করা আছে। ঠিক আছে? এই যে দেখেন, আমি এখানে দেখাই। আমার এখানে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তাইলে আপনারা আপনাদের সব বিষয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে? কারণ আলাদা, আলাদা করে সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো দেখা যায় এক ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া থাকলে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যারা অলরেডি জানেন তাদের তো আর কোনো প্রশ্নই নেই। জাস্ট ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন এখানে আমি এটার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমি কতটুকু ফাস্ট চলে। এখন কিন্তু রাত 1টা 23 বাজে। ঠিক আছে? এই যে দেখেন আমার মোবাইলের এই কোণায় দেখেন এখানে 1টা 23 বাজে। ঠিক আছে? তো এখানে কতটুকু ফাস্ট আমি আপনাদের একটু দেখাবো। জাস্ট শুধু আপনারা দেখবেন। ঠিক আছে? দেখেন, আমি শুরু করি। জাস্ট আমি আপনাদের একটু দেখাই। এটা মোবাইলে এবং টিভিতে সব একই নিয়ম। জাস্ট আমি আপনাদের প্যানেল সংক্রান্ত বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট মোবাইল দিয়ে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? দেখেন। তো দেখেন। কেউ বলছেন ষড়যন্ত্র। 1 সেকেন্ড কোনো লোড নেই। ঠিক আছে? 1 সেকেন্ড কোনো লোড নেই, কোনো বাফারিং নেই। জাস্ট স্মুথ চলবে। ঠিক আছে? মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি বলে জানিয়েছে। মনে হইতাছে তার ফোনেই বিনোদন ও লাইফ সরকারি প্রাথমিক 1 সেকেন্ড কিন্তু কোনো লোড নেই। ঠিক আছে? কোনো লোড নেই, কোনো বাফারিং নেই। এখন আপনি যেভাবে দেখতেছেন আপনি ঠিক এভাবেই দেখতে পারবেন। ঠিক আছে? বৃত্তি প্রাপ্ত জোড়া শিকার ধরনের ঠিক আছে? এইভাবে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা কি, কি দেখতে পারবেন দেখেন। এখানে ফোল্ডার করা আছে, দেখেন এটা একটু দেখে নেন। ঠিক আছে? এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। এরপরে এখান থেকে এটা আছে, এটাও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? এখন বর্তমানে লাইভ চলতেছে না, এজন্য এটা আসতেছে না। যখন লাইভ চলবে দেখেন এটা কিন্তু বর্তমান লাইভ চলতেছে। ঠিক আছে? এটাতেও কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন, ঠিক আছে? ওয়ান ডে, টি20, টেস্ট, এরপরে আপনার আইপিএল, বিপিএল সবকিছু আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন। ঠিক আছে? এবং আপনাদের দেখাই। দেখেন এখানে আপনার বাসায় যারা মা, চাচি যারা থাকে তাদের খুব পছন্দের এটা। ঠিক আছে? দেখাই। দেখেন
এখানে কিন্তু আপনার সবগুলোই আছে, এটা আপনার প্রয়োজন, এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, চলছিল। যার যেটা প্রয়োজন এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। ঠিক আছে, সবই আছে, বাংলাদেশি, কলকাতার সবগুলোই আছে, এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদের আপনার আরও কিছু বিষয় একটু আপনাদের জানাই। তো ধরেন আপনি এখানে প্যানেল নিয়েছেন, প্যানেল নেওয়ার পরে যদি আপনি এখানে চান, আপনি হোয়াটসঅ্যাপে অনেকেই আছে যারা ইন্টারনেট মিনিট প্যাকেজ সেল করে, বা ফেসবুকে আপনি পোস্ট করেও আপনি সেল করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, বা আপনি একটা ফেসবুক পেজ খুলে আপনি যদি আপনার স্পন্সর চালিয়ে বিজ্ঞাপন দিয়ে যদি আপনি সেল করতে চান, সেখানে আপনি সেল করতে পারবেন। যেমন দেখেন এখানে আমি আপনার হোয়াটসঅ্যাপ দেখাই, এখানে দেখেন আপনার অনেক গ্রুপ কিন্তু আছে। দেখেন এখানে আপনার যে গ্রুপগুলো আছে, এখানে অনেকে আছে পোস্ট করে, বিভিন্ন একটা সেল করে বিভিন্ন সার্ভিস, কেউ ইন্টারনেট মিনিট প্যাকেজ সেল করে, কেউ আইপিটিভির প্যাকেজ সেল করে। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন আপনার বহুত গ্রুপ আছে, অনেক গ্রুপ, এখান থেকে যার যেটা পছন্দ এখানে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আপনি সেল করতে পারেন, বা মেসেঞ্জারে গ্রুপ করে আপনি সেল করতে পারেন। ঠিক আছে, সেল কোনো আপনার বন্ধ থাকবে না। আর আপনার সার্ভিস যখন ভালো হবে তখন কাস্টমার আপনাকে নিজেই খুঁজে নেবে, আপনার আলাদা আর কোনো এটা আপনার কাস্টমার খোঁজা লাগবে না। ঠিক আছে, তো এই হলো আমি 2টা প্যাকেজ নিয়ে আমি আপনাদের বললাম। সবগুলো প্যাকেজ মোটামুটি একই নিয়মের। দেখেন এখানে 300 চ্যানেল বা 500 চ্যানেল, 1000 চ্যানেল সবই একই নিয়মের, আপনারা মোটামুটি এটা সেল করতে পারবেন। ঠিক আছে, এবং সর্বশেষ আমি আপনাদের একটু বলি, দেখুন আমাদের এখানে কিন্তু অনেক প্যাকেজ আছে, অনেক কাস্টমার চাইবে আপনাদের কাছে যে ভাই আপনাদের একটা লিস্ট দিয়ে দেন। ধরেন আপনার কাছে জাস্ট শুধুমাত্র একটা প্যাকেজ আছে, যেমন ধরেন এখানে তো হয়তো এই 90 টাকার যে আপনার নিয়েছেন আপনি 90 টাকার প্যানেল, এখানে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, আপনার যে প্যানেল শুধুমাত্র আপনি কিন্তু সেটাই সেল করতে পারবেন। ভিন্ন ভিন্ন আমাদের কাছে ভিন্ন ভিন্ন 15টার মতো কোম্পানি আছে। ঠিক আছে, সবগুলোই আলাদা আলাদা। তো আপনি যে কোম্পানির যেটা নেবেন সেই কোম্পানি সেটাই সেল করতে পারবেন। অর্থাৎ যদি আপনি এখানে 500 চ্যানেল নেন, তাইলে শুধুমাত্র আপনি 500 চ্যানেল এটাই সেল করতে পারবেন। যদি আপনি 300 চ্যানেল নেন, তাইলে শুধুমাত্র আপনি 300 চ্যানেলই এটা সেল করতে পারবেন। ঠিক আছে, তো এরকম ধরেন আপনার একটা কাস্টমার চাইলো, বলল যে ভাই আপনার কাছে আপনাদের প্যাকেজের লিস্ট এটা দেন, লিস্টটা দিলে আমি আপনাকে দেখে জানাবো কোন প্যাকেজটা নিব। তো তখন ধরেন একটা কাস্টমার আপনাকে বলল, ধরেন আপনি নিয়েছেন এখানে 500 চ্যানেলটা, একটা কাস্টমার আপনাকে বলল যে ভাই যে আপনাদের 280 টাকার যে প্যাকেজ, দেখেন এখানে আপনার 12,000 লাইভ টিভি এবং 60,000 মুভি ওয়েব সিরিজ, তো এটা আমার দরকার। ঠিক আছে, তো তখন আপনি আমাকে একটু নক দিবেন যে ভাই এই প্যাকেজটা আপনার যে দামে কেনা ওই দামে আপনি আমাকে দিয়ে দেন। ঠিক আছে, তো আমার যখন আপনি বলবেন তখন আমার যে রেটে কেনা এই রেট আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা শুধুমাত্র রিসেলারদের জন্য, অর্থাৎ আমি এখানে দাম বলতেছি না, কারণ এই ভিডিওটা কিছু কাস্টমার আছে তারা আমাদের ইউটিউব থেকে দেখবে, দেখে বলবে যে ভাই আপনি ভিডিওতে দাম বলছেন এত টাকা, এখানে আমাদেরকে দাম চাচ্ছেন এত টাকা, এটা তো ভাই ঠিক না। ঠিক আছে, কিন্তু কাস্টমার এটা বুঝে না যে এটা প্যানেল নিলে যে রেট থাকে, খুচরা অ্যাকাউন্ট নিলে তো সেই রেট থাকে না। ঠিক আছে, কারণ যারা বিজনেস করবে তাদের রেট আর যারা রিসেলার তাদের রেট তো কখনো সমান হয় না। ঠিক আছে, অর্থাৎ একটা কাস্টমার সে 1 মাসের একটা প্যাকেজ নিল, তার রেট আর যে কাস্টমার এটা 1 বছরের মানে আপনার রেগুলার নেয় তার রেট তো কখনো সমান হবে না। ঠিক আছে, তো এই জন্য আপনারা আমাদের কাছে এটা জেনে নেবেন যে ভাই এই রেটটা কত টাকা করে যাচ্ছে। তাইলে ধরেন আমার এখানে যে রেট আছে আমি আপনাকে একটা রেট দিয়ে দিলাম, আর আপনি কাস্টমারের কাছে যা সেল করে পারলেন। এখানে কিন্তু যে প্যাকেজগুলো আছে এগুলো আপনি মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে রেট বলতেছি না। বা একটা কাস্টমার আপনাকে বলল যে ভাই আপনার 240 টাকার যে প্যাকেজটা, ঠিক আছে, এটা হলো 6,000 চ্যানেল এবং 18,000 প্লাস মুভি ওয়েব সিরিজ, এটা দিতে হবে। তো তখন আপনি আমাকে বললেন যে ভাই এটা আমার কত টাকা রেট এটা একটু জানান, জানালে আমি আপনাকে একটা কাস্টমারের কাছে এটা সেল করব। কারণ কাস্টমার তো আর আপনার এটা জানবে না যে আপনি কার থেকে এনে দিচ্ছেন
বা আপনি নিজে দিচ্ছেন কিনা এটা তো কাস্টমার দেখবে না, ঠিক আছে? জাস্ট কাস্টমার দেখবে আপনি তার ভালো সার্ভিস দিচ্ছেন কিনা, এতটুকুই, এর বেশি কোনো কিছু না, ঠিক আছে? আর এখানে আপনার মোটামুটি ভালো আর্নিং থাকবে, এখানে কোনো লসের কোনো সম্ভাবনা আমি দেখি না, ঠিক আছে? কারণ আমি বিগত 4 বছর যাবৎ এটা নিয়ে বিজনেস করতেছি। আমার রিসেলার আছে, আমার কাস্টমার আছে 600 প্লাস, তারা তো আমার থেকে নিয়মিত এটা নিচ্ছে বা ব্যবহার করতেছে বা ব্যবহার করে, সব কিছু কিন্তু ভালোই চলতেছে, এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যারা আপনারা বিজনেস করতে চান তারা আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পুনরায় আপনাকে আরেকবার বলতেছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01408226579। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আপনারা চাইলে আমাদের কাছে কল করে প্যানেল বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? প্যানেলের জন্য কোনো চার্জ দেওয়া লাগবে না, জাস্ট ক্রেডিট মূল্য যেটা এটা দিলেই আমরা আপনাকে প্যানেল বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর আপনারা এটা কারা এটা বিজনেস করতে পারেন, যারা স্টুডেন্ট আছেন বা যারা আপনার টিভির দোকানে কাজ করেন, ঠিক আছে? টিভি শোরুমে কাজ করেন বা যারা আপনার আইএসপি, ঠিক আছে? বা যারা আপনারা আছেন টুকটাক অনলাইনে অন্যান্য প্যাকেজ সেল করেন, ইন্টারনেট মিনিট প্যাক সেল করেন, অন্যান্য অনেক প্রোডাক্ট সেল করেন, তারাও এটা আপনারা সেল করতে পারেন। কারণ এখানে আপনার বিনা পুঁজিতে মোটামুটি আপনার ভালো ইনকাম, ঠিক আছে? বিনা পুঁজি বলতে এখানে আপনার কম পুঁজি দিয়ে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। যেমন আপনার কেনা 25 টাকা, আপনি সেল করতে পারছেন 90 টাকা বা 100 টাকা এরকম। বা আপনার কেনা আছে 50 টাকা, আপনি সেল করছেন 120 টাকা, 30 টাকা এরকম, ঠিক আছে? এখানে কিন্তু আপনার একটা মোটামুটি ভালো একটা বেনিফিট এখানে আপনার আছে বা আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি আমি এই ভিডিওতে আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যাদের যে প্রশ্ন থাকবে তারা আপনারা আমাদের জানালে আমরা আপনাকে ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে সরাসরি কল করে কথা বলতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে আপনারা কল করবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা যারা বিজনেস করতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওটা আমি এত বড় করতে চাইনি, তারপরেও আসলে বিস্তারিত সব কিছু না বললে একটা কাস্টমার বুঝতে পারে না, ঠিক আছে? তার সুবিধা বা তার অসুবিধা বা তার এখানে কি রকম ইনকাম বা ইনভেস্ট করতে হবে সব কিছু বিস্তারিত বললে দেখা যায় যে সেই কাস্টমারটা আগ্রহ প্রকাশ করে, ঠিক আছে? তো তার জন্য মূলত এই ভিডিওটা একটু বড় হয়েছে। তো আশা করি সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আপনারা রিসেলার প্যানেল নিয়ে বিজনেস করতে চান বা আমাদের থেকে ছোটোখাটো প্যাকেজ আমাদের থেকে কিনে নিয়ে আপনি বাইরে সেল করেও ইনকাম করতে চান, ঠিক আছে? বা যারা মাসিক প্যাকেজ নিতে চান মোবাইলে বা টিভিতে, ল্যাপটপে ব্যবহার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।